হ্যাঁ, এসএসসি সিজিএল এর এক্সামের ক্ষেত্রে যে সেকশনাল টাইমিং এর যে বিষয়টা করা হয়েছে, এই টাইমটা কিন্তু ম্যানেজ করতে অনেক স্টুডেন্টের অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা। আপনি একটু তাদেরকে কিছু সাজেশন দিন। ঠিক আছে। তো এসএসসি সিজিএল এর মতো পরীক্ষাতেও কিন্তু এসে গেছে সেকশনাল টাইমিং, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট 4টি সেকশন রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, ম্যাথস আর রিজনিং। প্রত্যেকটা সেকশনের জন্য 15 মিনিট করে কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো এবার তোমরা বুঝতেই পারছো যে আগেকার মতো সেই প্রসিডিওর কিন্তু আর চলবে না, কারণ তোমাদের 15 মিনিটের মধ্যে কিন্তু 25টা ম্যাথ সলভ করতে হবে। তার জন্য কি দরকার? কুইক ক্যালকুলেশন। তাহলে ক্যালকুলেশনের যে স্পিড, সেই স্পিড কিন্তু রাখতে হবে একদমই তুঙ্গে, তবেই 15 মিনিটের মধ্যে 25টা ম্যাথসের প্রশ্ন কিন্তু সলভ করা যাবে। ঠিক একই রকম ভাবে রিজনিংও, কারণ রিজনিংও ঠিক ক্যালকুলেশনের পোর্শন থাকছে, তাই রিজনিংটাও কিন্তু একই রকম ভাবে প্র্যাকটিস করতে হবে। পরে রইল জিকে, জিএস এবং ইংলিশ, এগুলো মোটামুটি 15 মিনিটের মধ্যে 25টা কোশ্চেন সলভ করা হয়ে যায়। তাই এখন থেকে প্র্যাকটিস করতে থাকো ম্যাথস আর রিজনিং এই 15 মিনিটের মধ্যে, এবং প্রিপারেশনকে আরো জোরদার করো।